আমি বাংলাদেশের রাষ্ট্রপতি একটি আন্দোলন করছি, সেটা হলো পুরুষ নির্যাতন আইন চাই, পুরুষ নির্যাতন আইনের দ্বারা চাই, প্রতিরোধ কমিটি চাই। সারা বাংলাদেশে একটি সংগঠন হবে নারীদের মাধ্যমে, যে কোনো পুরুষ নির্যাতিত হলে সেই সংগঠন আন্দোলন চালিয়ে যাবে নারীদের মাধ্যমে। যে কোনো পুরুষ নির্যাতিত হলে বাংলাদেশের প্রতিটি থানায় মামলা করতে পারবে, বাংলাদেশের প্রতি কোর্ট ভবনে মামলা করতে পারবে এবং বাংলাদেশের প্রতি কোর্ট ভবনে পুরুষ শিশু আলাদাভাবে নির্যাতন একটি কোর্ট স্থাপিত করতে হবে। স্বামীর রাষ্ট্রপতি আমির সাহেব তিনি বলেছেন বাংলাদেশের সংসদে, আমি বলছি কবিতা শিল্পী আনিসুজ্জামান আকাশ, এই বাংলাদেশের রাজপথে নারীরা যে কোনো অপরাধ করলে বাংলাদেশে দ্রুত তাদের বিচার হবে। আমি বাংলাদেশের হাজার হাজার গ্রামগঞ্জে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ভাষণ দিয়ে বলেছি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারী, তাই নারী নির্যাতন আইন সই করেছে, পুরুষ নির্যাতন আইন সই করে নাই। তাই বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রধানমন্ত্রীর কোনো অধিকার নাই, শেখ হাসিনার পতন হয়েছে। তাই পতন অনুষ্ঠান ডক্টর ইউনূস সাহেবকে আর্জি করছি, আপনি বাংলাদেশে কোথাও দেখাতে পারবেন না আন্দোলন করছেন, বিদেশে বসে এই বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে গেছেন। তাই দ্রুত পুরুষ নির্যাতন আইন চূড়ান্ত সই করুন, আমার কাছে ক্ষমতা হস্তান্তর করুন। আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী এক মাসের মাথায় চূড়ান্ত পুরুষ নির্যাতন আইন সই করবো। শেখ হাসিনার সময় ছিল মহিলা সমিতি, আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী পুরুষ সমিতি বাস্তবায়ন করবো। সুন্দর সমাজ করিয়া অপরাধ মুক্ত বাংলাদেশ বাংলার পুরুষ আমি বাংলাদেশের রাষ্ট্রপতি একটি আন্দোলন করছি, সেটি চূড়ান্ত না পর্যন্ত সারা বাংলার একটি আন্দোলন চলবে। পুরুষ নির্যাতন আইন চাই, পুরুষ নির্যাতন আইনের দ্বারা চাই, প্রতিরোধ কমিটি চাই। সারা বাংলাদেশে একটি সংগঠন হবে নারীদের মাধ্যমে, যে কোনো পুরুষ নির্যাতিত হলে বাংলাদেশের সেই সংগঠন আন্দোলন চালিয়ে যাবে এবং বাংলাদেশের নারীদের মাধ্যমে যে কোনো পুরুষ শিশু নির্যাতিত হলে বাংলাদেশের থানায় মামলা করতে পারবে, বাংলাদেশের প্রতিটি কোর্ট ভবনে মামলা করতে পারবে। সেটি নিশ্চিত করতে হবে। সাবেক রাষ্ট্রপতি আমির সাহেব তিনি বলছেন বাংলাদেশের সংসদে, আমি বলছি কবিতা শিল্পী আনিসুজ্জামান আকাশ, এই নারীরা যে কোনো অপরাধ করলে দ্রুত তাদের বিচার হবে। যে নারী